তীব্র গরম দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। গাছের তলায় একটু জিরিয়ে নেওয়া সেই তীব্র গরমের মধ্যেই আম গাছের ছায়ায় বাঁশের মাচায় দলের নেতা কর্মীদের নিয়ে বসে পড়েন সুভাষ সরকার। আলোচনার ফাঁকেই শালপাতার ঠোঙায় চপ, বেগুনি, ছোলা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চলল মুড়ি খাওয়ার পর্ব। তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাঁকুড়ার তাপমাত্রা চরমে উঠছে প্রতিদিন, সঙ্গে তাপপ্রবাহ। আর তারই মধ্যে বাঁশের মাচায় নেতাকর্মীদের নিয়ে বসে পড়লেন সুভাষ সরকার। বাঁকুড়ার যে সকালবেলার জল খাবার, চপ, মুড়ি, তার সঙ্গে শসা, ছোলা, পেঁয়াজ, লঙ্কা, এটা খেতে খেতে এক নম্বর হচ্ছে 30 তারিখের নমিনেশন নিয়ে কথাবার্তা বলা, আর মানুষের সঙ্গে কথা বলা যে গত 5 বছরে কি কাজকর্ম হয়েছে সেই বিষয়ে কথা বলা। তীব্র গরমের মধ্যেও প্রচারে খামতি নয়। রবিবার দিন প্রচার সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুটখোলা গাড়িতে চেপে সিঙ্গুর বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেন। বাগডাঙ্গার ছিনামোড় এলাকায় কালী মন্দিরে পুজো দেন। তার সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এই গরমের মধ্যেও প্রচার চালিয়ে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে এগরায় প্রচারে অগ্নিমিত্রা। এগরার বালিঘাই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মেদিনীপুর লোকসভার বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। কখনো টোটো এবং কখনো হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগ সারেন অগ্নিমিত্রা। বোলপুর শহরে প্রচার সারছেন সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান। বোলপুরের রেল ময়দান থেকে মিছিল শুরু হয় এবং লজ মোড়ে এসে সেই মিছিল শেষ হয়। ছোট পথসভা করেন শ্যামলী প্রধান। আর জেতা নিয়ে 100% আশাবাদী সিপিআইএম প্রার্থী। এই নির্বাচন আমাদের এবং আপনাদের সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ।